নমস্কার সবাইকে। আজ যাবো কিন্তু নবান্ন উৎসব পালন করার জন্য। কোথায় যাচ্ছি, কী করছি তাই নিয়ে থাকছে কিন্তু আজকে ভ্লগটা। তো সকাল সকাল উঠেই কিন্তু আগে ঘরটা পরিষ্কার করতে লেগেছিলাম। আসলে বৃহস্পতিবার যতই তাড়া থাকুক না কেন, ঘর একটু পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। তো এরপরে কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু রেডিও হয়ে নিয়েছিলাম। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর কিন্তু ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি, আর বড়মাসও রেডি হয়ে গেছে। এরপর কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর আমরা কিন্তু যাচ্ছিলাম বাইকে করে। আমার কিন্তু হেলমেট পরতে একদম ভালো লাগে না, তবে ওই যে দূরের রাস্তায় হেলমেট না পরলেও হবে না। তো সকালবেলা 9টার দিকে বেরিয়েছিলাম, তবে বাড়িতে কিছুই খেয়ে আসা হয়নি, তাই চলে এলাম এই পরোটার দোকানটাতে। তো এখানকার পরোটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর ছেঁড়া পরোটা তো আমার খুবই পছন্দের। তো আমি কিন্তু খেয়েছিলাম, তবে বড়মশাই খায়নি। আর দেখো মেলার প্যান্ডেল কিন্তু অনেক দূর হয়ে গেল, আর চারিদিকের পরিবেশটা যে এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। তো ট্রোল পেরিয়ে কিন্তু আমরা প্রায় চলে এলাম ফিউল স্টেশনটাতে। তো সেখান থেকে কিন্তু আমরা কিছুটা ফিউল নিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছিলাম। দেবগ্রামে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম দাদার জন্য, সেখানে আমাদের একটু কাজ ছিল। আর দেখলাম দূরে একটা বিয়েবাড়িতে কি সুন্দরভাবে গাছকৌটো দিয়ে ডেকোরেট করেছে, খুব ভালো লাগছিল। তারপর কিন্তু আবার মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি। আজ কিন্তু আমি যাচ্ছি সালারে। তো সালারে কিন্তু আমার মানি বাড়ি, মানি মানে আমার মাসির বাড়ি। তো সেখানে যাচ্ছিলাম নবান্ন উৎসব পালনের জন্য। তো দেখো আমরা কিন্তু কল্যাণপুর ঘাট হয়ে যাচ্ছিলাম, আর দেখলাম গিয়েই আমরা একটা নৌকা কিন্তু বোঝাই, যেটা ওপার থেকে এপারে আসছিল। তাই আমরা একটু ওয়েট করলাম। নৌকাটা খালি হওয়ার পর কিন্তু আমরা নৌকাতে উঠে পড়লাম। আর জল দেখলে তো আমার খুব ভয় লাগে, তবে ওই যে নদী যদি বা গঙ্গা যদি না পার হয় তাহলে তো ওপারে যেতে পারবো না। তো এরপরে কিন্তু নৌকাটা ছেড়ে দিয়েছিল, অনেক গাড়িও কিন্তু উঠে পড়েছিল। আর দেখো নদীর সরি এটা বোধহয় গঙ্গা ছিল, গঙ্গার স্রোতটা যে এত সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো তারপরে কিন্তু আমরা চলে এলাম ওপারটাতে। আর এপারটাতে তো এসেই দেখি চারদিকটা এতটা সুন্দর, রাস্তাটা তো ভীষণই সুন্দর, চারিদিকে কিন্তু গাছপালা ছিল, আর দুপাশে ছিল মাঠ। আর মাঠের মধ্যে কিন্তু যে ধানগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু চাষিরা কাটছিল। এই মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলে এসেছিলাম। এরপর কিন্তু চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে, সেখান থেকে কিন্তু আমার পছন্দ মতো কিছুটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তারপর আবার চলে এসেছিলাম। আর এরকম গ্রাম কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই জানিও। তারপর দেখো প্রায় কিন্তু আমরা মাঠের মধ্যে দিয়ে চলে আসছিলাম। আর এরপর তো এসে দেখি মানি কত রকমের রান্না করছে। নবান্ন উৎসব তো আমাদের এদিকে পালন হয় না, তবে ওদের ওদিকে পালন হয়। আর তার যা যা নিয়ম আর যত রকমের রান্না করতে হয় সবই কিন্তু দেখলাম ও প্রায় করে ফেলেছে। প্রচুর প্রচুর রকমের ভাজা ভুজো, তারপরে কিন্তু ডাল রান্না, অনেক রকমের সবজি পায়েস সবই কিন্তু এতে করতে হয়। তারপর কিন্তু মানে আমাদের দিয়ে দিল এই যে নবান্ন উৎসবের এই নবান্নটা। এটা যে এত সুন্দর টেস্টি হয়, তার সাথে কিন্তু দিয়ে দিয়েছিল মিষ্টি ফল আরও অনেক কিছু। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম।